আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করা যায় বা ভিডিও এডিট করা যায়। তৈরি বললে আসলে ভুল হবে, ভিডিও এডিট করব আজকে আমরা, ঠিক আছে? তো প্রথমে আমরা কোথায় যাই? এই যে প্লাস আইকনটা আছে ক্যানভা ওয়েবসাইটে গিয়ে এই যে আমাদের যে প্লাস আইকনটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন বাম সাইডে সব ধরনের অপশন আসে যেগুলো আমরা কাজ করতে পারি। প্রথমত আমরা এই যে গুগল শিটের কাজ করেছি, তাই না? গুগল শিটের কাজ করেছি, এছাড়া এই শিটের মতো কাজ আরও কোথায় করেছি? এক্সেলে। সেম কাজটাও আমরা এখানেই করতে পারি। কোথায়? ক্যানভায়। ক্যানভাও দেখেন গুগল শিট বা এক্সেল শিটের মতোই শিট আছে, এগুলো আমরা ইউজ করতে পারি যেগুলো ফ্রিতে আছে। তারপর ডক্স, এই ডক্সের মতো কাজ আমরা প্রিভিয়াসলি কোথায় করে এসেছি? ওয়ার্ড এবং গুগল ডক্স। আর এটা হচ্ছে কি? ক্যানভা ডক্স। তারপরে হচ্ছে হোয়াইট বোর্ড, আমরা চাইলে হোয়াইট বোর্ড নিয়ে কাজ করতে পারি। বিলবোর্ডের মতো ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ, রোড ম্যাপ ইত্যাদি তৈরির জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা আমরা এর আগে কোথায় কাজ করেছি? পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইড। সেম কাজ আমরা এখানেও করতে পারি। রেডিমেড টেমপ্লেট থাকবে, আমরা জাস্ট কিছু এডিট করে বা কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। তারপর সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেই সব সোশ্যাল মিডিয়াগুলো প্ল্যাটফর্মগুলো চিনি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, বিভিন্ন সাইজের টেমপ্লেট এখানে আছে। সেই টেমপ্লেটগুলো আমরা কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তারপরে হচ্ছে ফটো এডিটর, এখানে আমরা ফটো এডিট করতে পারবো, যে বিভিন্ন ধরনের ফটোগুলো আমরা এডিট করতে পারবো। তারপর ভিডিওস। ভিডিওসে আমরা কি করব? যে কোনো সাইজে দেখেন এই যে ভিডিও, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তারপরে স্টোরি ভিডিও, মোবাইল ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও, ইউটিউবের ভিডিও, মানে যে ধরনের কাজ আমরা করতে চাই সেই ধরনেরই টেমপ্লেট এখানে আছে। সাইজ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, আমরা জাস্ট এখান থেকে টেমপ্লেটটা নিব এবং কাস্টমাইজ করে নিব। বুঝতে পেরেছি? তারপরে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটও এখান থেকে ডিজাইন করতে পারবো। তবে যেহেতু আমরা কি করছি, ক্যানভার ফ্রি ভার্সনটা ইউজ করছি, সবগুলোই আমরা মোটামুটিটা করতে পারবো, বেসিকটা। প্রিমিয়াম টুলসগুলো ইউজ করতে পারবো না। বুঝতে পেরেছি? তবে বেসিক টুলস ব্যবহার করেও আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো বা কাস্টম করে অনেক কাজ করতে পারবো। তাহলে কি কি তৈরি করতে পারি আমরা ক্যানভা দিয়ে? ফটো এডিট করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, তারপরে পোস্ট ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, ওয়েবসাইট ডিজাইন করতে পারি, হোয়াইট বোর্ড করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, শিট করতে পারি, ডক্স করতে পারি, তাই না? লোগো ডিজাইন করতে পারি। বিভিন্ন ধরনের কাজ আমরা ক্যানভা দিয়ে করতে পারি। আজকে আমরা কি করব? ভিডিও। ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আমার কাছে অপশন এসেছে আমি কোন সাইজে ভিডিও করতে চাই। এখানে হচ্ছে কি স্টোরি, মোবাইল ভিডিও, ফেসবুক ভিডিও। আমি চাচ্ছি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে, তাহলে এই যে ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিওর এখানে সাইজ কত? 1920 1080। এখানে 1920 1080 আমরা যে কোনো একটা নিতে চাই। যে এখানে লিঙ্কডইনের ভিডিও আছে, আমরা এই ইউটিউবের একটা ভিডিও সিলেক্ট করলাম টেমপ্লেট। দেখেন আমাদের এখানে টাইম লাইন এসেছে। কি এসেছে? টাইম লাইন। কোনটাকে টাইম লাইন বলছি? এই যে নিচের এটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে আমার ভিডিও ফাইল বা লেয়ার। হ্যাঁ, এটা ভিডিও লেয়ার আর এটা হচ্ছে অডিও লেয়ার। আমরা চাইলে এখানে অডিও অ্যাড করতে পারি আর এখানে ভিডিও অ্যাড করতে পারি। এখন আমরা দুইটা ভাবে ভিডিও তৈরি করতে পারি, একটা হচ্ছে ক্যানভা থেকে নিয়ে করতে পারি, আবার আর একটা আমি আপলোড করেও নিতে পারি, তাই না?
তো আগে দেখি আমরা ক্যানভা থেকে কি কি ভিডিও পাই। এখানে আমি কি রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি, এলিমেন্টসে যাই, এলিমেন্টে গিয়ে এখানে আমি লিখব ভিডিও। এই যে ভিডিও চলে এসেছে, যদিও আপনাদের আসবে না, না আসলে কি করবেন, এখানে আপনারা লিখবেন ভিডিওস। ভিডিওস কি ধরনের ভিডিও চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ভিডিও, ফানি ভিডিও, নেচার ভিডিও। হ্যাঁ, আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিই, অথবা ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো, এই সাইনগুলো থাকলে যে সেটা প্রিমিয়াম আমরা বুঝি তো নাকি। তাহলে আমরা যেটা সিলেক্ট করব সেটা দেখে নিব যে আমাদের এই সাইনটা আছে কিনা। হ্যাঁ, এই যে যেটা পছন্দ হবে সেইটা সিলেক্ট করে নিব। এটা ক্লিক করলাম, করলে কোথায় চলে আসলো, আমার পেজে চলে আসলো। এখন আমি চাইলে এটাকে রিসাইজ করতে পারি। রিসাইজ করে দিলাম। কত সেকেন্ড এটা, 5 সেকেন্ড। আমরা চাইলে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি। এই যে লেয়ারটা আমরা দেখছি থাম্বনেল, এই লেয়ারটার ওপরে যখন মাউস নিব তখন দেখেন দুই পাশে দুইটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারো দিয়ে আমরা বামের দিকে নিলে কি হবে, এটা ডিউরেশন কমে যাবে। তাহলে আমি যদি চাই এটা ডিউরেশন কমিয়ে দিতে পারবো। না, এটা 5 সেকেন্ডই। হ্যাঁ, ফ্রিতে এটা 5 সেকেন্ডই আমরা ইউজ করতে পারবো। তাহলে এই যে দিলাম, এখন এটাতে আমরা কি করতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি। কিভাবে সেটা অ্যাড করব, যে প্লাস আইকন আছে, এখান থেকে আমরা পেজ অ্যাড করি। এইখানে আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ভিডিও নিতে পারি। এই যে 10 সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে 10 সেকেন্ড নিতে পারবো। এটা হচ্ছে আমি আলাদা আর একটা ভিডিও অ্যাড করছি। এটা ভিডিও অ্যাড করলাম, এটাতেও ভিডিও, এটাতেও ভিডিও। আমি পাশাপাশি দুইটা ভিডিও অ্যাড করলাম। এই দুইটা ভিডিও কি হবে, একসাথে একটা ফাইলের মধ্যে প্লে হবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে। অন্য কোনো কিছু আমি কিভাবে অ্যাডটা করব, এখানেও সেম একইভাবে আমরা আমাদের এলিমেন্টসগুলো অ্যাড করতে পারি। টেক্সট, আমরা হচ্ছে এখানে একটা টেক্সট অ্যাড করি। এই টেক্সটটাকেও সেম ওয়েতে কি করতে পারবো, বড় বা ছোট করতে পারবো, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। তাহলে এই যে আমরা এখানে প্লেস করে দিলাম। আমাদের পছন্দ মতো করে আমরা এডিট করে নিব। ইমেজ যেভাবে এডিট করেছি, কাস্টম করেছি, ঠিক সেভাবেই আমরা এখানে এডিট করতে পারবো। যা কিছু চাই সব কিছুই অ্যাড করতে পারবো। করলাম, করার পরে প্লে দিলাম। এখন এটা হচ্ছে জাস্ট ইন্ট্রো ভিডিও। ঠিক এইভাবে আমরা এই যে আমাদের এখানে যত ভিডিও ছিল সেগুলো নিতে পারবো, অথবা আমাদের যদি আগে থেকে ডাউনলোড করা থাকে সেই ভিডিও আমরা এখানে আপলোড করে নিতে পারবো। ভিডিওর জন্য আমরা কোথায় যেতে পারি,
আপনারা যদি না জানেন কোথা থেকে ভিডিও ডাউনলোড করা যায়, তাহলে ফ্রি ভিডিও ডাউনলোড লিখে সার্চ করলেই পাবেন। এই যে এইরকম কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রিতে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। কি ধরনের ভিডিও চাচ্ছি আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আমরা যে একটা ভিডিও ডাউনলোড করলাম, এই ভিডিওটাকে এখন আমরা কি করব, আমাদের এখানে আপলোড করব। আপলোড করে যে ডাউনলোড থেকে আমরা ভিডিওটা ওপেন করে দিব। এই ভিডিওটা আমার এতখানি লাগবে না, আমি একটু শর্ট করে নিচ্ছি। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে না, এখন আমরা কি করতে পারি, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমরা জানি যে এখানে চলে যাবে, তাই না? আর যদি ক্লিক না করি, আমি এখানে ড্র্যাগ করে নিয়ে যে প্লাসের ওপর ছেড়ে দিলে নতুন আর একটা পেজে এক্স্যাক্ট ওই সাইজ অনুযায়ী বসে যাবে। ক্লিক করলাম, এই কোথায় ছাড়বো, প্লাসের ওপর। তারপরে এই যে এই ভিডিওগুলো অনেক সেকেন্ড না, অনেক বড়, আমরা চাইলে কি করব, এটা শর্ট করে দিব। টোটাল কত সেকেন্ড হচ্ছে, 12 সেকেন্ড। 4টা ভিডিও মিলে টোটাল 12 সেকেন্ড। এখন আমি চাইলে যে এখান থেকে অডিও অ্যাড করতে পারি, যেভাবে ভিডিও অ্যাড করেছি। আমি প্লে করে দেখি একটু। হ্যাঁ, হয়েছে। চাইলে এখানে আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করে দিতে পারি, পেজ, নর্মাল কোনো ডিজাইন, জাস্ট এই যে থ্যাংক ইউ লেখাটা যদি অ্যাড করি, এখানে আমি পেজ নিলাম, এই পেজের এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেই একটা, কি কালার দেব, এই যে আমার ছবির সাথে যেহেতু এখানে ছবি ইউজ হয়েছে, ছবির সাথে যে যে কালারগুলো আছে সেই কালারগুলো এখানে চলে এসেছে, আমি চাইলে সেগুলো অ্যাপ্লাই করতে পারি। এটা দিলাম। এখন আমি এইখানে একটা থ্যাংক ইউ লিখব, টেক্সট দেই সুন্দর করে, হেডিং এখানে লিখে দেই থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং লিখলাম। হ্যাঁ, তারপরে এই যে লেখাটাকে আমরা হচ্ছে একটু স্টাইলিশ করি, তাহলে কোনটা নিব, এই লেখাটাকে আমি কপি করে নিই, আলাদা আলাদা করে দেওয়া। এই যে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট
এটা হচ্ছে কি দিব, সেন্টার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্ভবত সবাই কি জমা দিয়েছিলেন পেপারসটা?